গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো এখন ভোর কটা বাজে? 5টা 11। তো আমরা সবাই রেডি হয়েছি, এখন সূর্য উদয় দেখতে যাব। তো চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো, এই যে দেখো সকাল হয়ে গেছে। তো এখন এখানে আরেক কাণ্ড হয়েছে, দেখো বন্ধুরা। তো কি করে সবাই বেরোবো সেটাই বুঝতে পারছিলাম না। এই যে দরজার লকটা কিভাবে কি হয়ে গেছে, খুলছেই না। আর সবাই মিলে একবার করে চেষ্টা করলো, কেউ খুলতে পারছে না। আর সুরজই প্রথম এসে দরজাটা খুলছিল। সবাই ভাবছে কি ওই মনে হয় কোথায় কেমন কি করে দিয়েছে, তাই দরজা খুলছে না। ওকে তো সবাই বকলো, ওর মা বাবা কাকু সবাই বকাবকি করলো, কিন্তু ছেলেটার কোনো দোষ ছিল না। তো তোমরা সেটা একটু পরেই জানতে পারবে যে কি করে কি হয়েছে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, এখন সবাই বেরোলাম, আর এখন সবাই সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ এখন লিফটে যাচ্ছি না। তো দিদিভাই বলছে কি এখন সকালবেলা সবাই হেঁটে হেঁটে চল, মর্নিং ওয়াক হবে, আর সকালে হাঁটাটা খুব ভালো, তাই জন্য হেঁটে যাচ্ছি। আর দীপ, সুরজ আর ওর জেঠু করে আগে চলে গেছে, এখন আমরা 3জন যাচ্ছি, আর পেছনে বরবাবু হচ্ছে আমার ক্যামেরাম্যান। আর এখনও সকালবেলা যে সমুদ্রের দিকে যাচ্ছি না, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যে না, এই ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যেতে যেতে ভাবছিলাম যে আমাদের বাড়ি যদি এখানে হতো না, গরমকালে মানে খুব ভালোই হাওয়া খাওয়া যেত, এরকমই ভাবছিলাম। তো গরমের সময় ঠান্ডা পরিবেশটাই তো ভালো লাগে সবার, তাই না? তো এখন এই দিকের ঘাটটাতে আসলাম। তো আজকে দেখো মেঘলা হয়েছে, আর ওই দিকে দেখো সূর্য উঠবে কি চাঁদ দেখা যাচ্ছে। মেঘলার জন্য জানি না কতটা কি দেখতে পাবো সূর্য ওঠা। এর আগে একবার যখন এসেছিলাম না, তখনও সূর্য দেখা হয়নি, তখন একটা ঝড় এসেছিলো, ওই যে বুলবুল ঝড় হয়েছিল, ওই ঝড়টাই এসেছিলো, সেই সময় আমরা দীঘায় এসেছিলাম। তো তখন আর দেখা হয়নি ঝড়ের সময়। তো আজকেও এসেছি, জানি না দেখতে পাবো কিনা। দেখো মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি হবে বলে আজকে দেখাচ্ছে, তো জানি না। তো এখন দেখো ওই যে সূর্য ওই দিকে দেখো উঠছে, তো ঠিকভাবে মেঘলার জন্য ভালোভাবে দেখতেও পেলাম না। সেই যে দেখো ভালোভাবে দেখাও যাচ্ছে না, কিন্তু এটা যদি মেঘলা না হতো দেখতে কত সুন্দর লাগতো সূর্য ওঠার সময়। দীঘাতে নাকি সূর্য উদয় দেখতে খুব ভালো লাগে, সবাই বলে, যে কোনো দিন দেখি না। তো ভাবছিলাম তাই আজকে হয়তো মনের আশাটা পূর্ণ করব, কিন্তু এই মেঘলার জন্য দেখো কি হলো। তারপর যদিও সূর্যি মামা পুরোটা বেরোলো, কিন্তু মেঘে ঢাকা হয়ে আছে ভালোভাবে, মানে ততটাও পরিষ্কার হলো না। যাই হোক, কিছুটা হলেও মনের আশা একটু পূর্ণ হলো, ভালোভাবে হলো না। তো এখন দেখো সমুদ্রের জলের ঢেউ কীভাবে পায়ে এসে মানে ছুঁয়ে যাচ্ছে, কি ভালো লাগছিল সকালবেলার পরিবেশটা, মানে বলতে পারবো না। তো এই যে এখন রুমের দিকে যাচ্ছি, সবাই গিয়ে ফ্রেশ হব, কারণ 9:30টায় বেরোতে হবে, রুম ছেড়ে দিতে হবে। তো ওখান থেকে টিফিন করেই এসছি। তো এসেই কি কাণ্ড হলো তোমরা দেখো, সকালে যেই ঘটনাটা হয়েছিল তো এখন একই সেম। তো এখন এসেও তখন ভেতর থেকে লক খুলতে পারছিলাম না, এখন এসে বাইরে থেকে লক খুলতে পারছি না। তো তখন করার মতো সবাই একবার করে ট্রাই করলো, কেউই খুলতে পারলো না। তো শেষমেশ হোটেলে যারা স্টাফ থাকে তাদেরকে ডেকে পাঠালাম, তো তারাও এসে খুলতে পারলো না। আবার মিস্ত্রি ডেকে এনেছে, মিস্ত্রি দিয়েই চাবি খোলা হচ্ছে। দরজার লকটা মনে হয় একটু খারাপ ছিল, তাই জন্য এই সমস্যাটা হলো। তাহলেই ভাবো সুরজের কোনো দোষ ছিল না, ওকে মিছিমিছি সবাই এখন বকলো। তো যাই হোক, এখন রুমে এসে সবাই চান টান করে ফ্রেশ হয়ে ওইদিকে ওরা সবাই রেস্ট করছে, আর আমি ওইদিকে জানলা দিয়ে মানে কাঁচের ভেতর দিয়ে সমুদ্র দেখছিলাম। এদিকে আমার বড়বাবু ক্যামেরা করছে আর বলছে, কি গো তোমার কি বাড়ি যাওয়ার ইচ্ছে নেই নাকি? জানলার মানে কাছে দাঁড়িয়ে সমুদ্র দেখছো, এখানে কি থাকবে নাকি? তাহলে তুমি থেকে যাও, আমরা বাড়ি চলে যাচ্ছি, ও বলছিল। তো ভাবছি যে না, একটু পরেই তো যখন চলে যাব, তো একটু সমুদ্রটা ভালো করে দেখে নিই রুমের ভেতর থেকে। এই রকম দৃশ্যটা তো সবসময় দেখতে পাবো না। যাই হোক, এখন 9:30টার বেশি হয়ে গেছে, আমাদের হোটেলটা ছেড়ে দিতে হলো। তো এখন সবাই বেরিয়ে পড়েছি। তো এখন দীঘা সুন্দরীকে টাটা বাই বাই করে এখন সবাই বাড়ি যাব। দিদিরা চলে যাবে কলকাতা, মানে ওদের বাড়ি, আমরা দেশের বাড়ি চলে যাব। তো এখন একটু সমুদ্রের ধারে আসলাম, সবাই লাগেজপত্র সব গুছিয়ে নিয়ে, যেহেতু 9:30টার সময় রুম ছেড়ে দিতে হবে, ওখানে তো আর থাকতে পারবো না, এতক্ষণ আমরা কোথায় থাকবো, আর 12টায় আমাদের ট্রেন আছে। তো তাই জন্য তো সবাই এখন, আর সমুদ্রের ধারে এসেছি মানে সমুদ্র ছাড়া কি আর দেখবো। এখন সমুদ্রের কি উত্তাল দেখো, জলের ঢেউ, কেউই এখন সমুদ্রে নামছে না, সবাই মানে ওই মানে পাড়ে বসে আছে পাথরের ওপর। আর তোমাদের দাদাভাই তো বেশ মজা নিচ্ছিল বসে বসে সমুদ্রের ঢেউ দেখে। তো এখানে এসেও আর এক বিপদ ঘটলো। তো দীপ ও একটু সাইডের দিকে বসেছিল, ওকে এমন জলের ঢেউ ধাক্কা দিয়েছে, ও মুখ থুবড়ে পড়ে গেছে, ওর হাঁটুতে একটু লেগেছে, হাতটাও ছড়ে গেছে। তো সেই টাইমে ভিডিওটা অন ছিল না, তো তাই জন্য তোমাদের দেখানো হলো না। তো তারপর এখন ওইখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে সবাই টাইমের মধ্যে ট্রেনে উঠে পড়েছি, সবাই এখন খুবই ক্লান্ত। তো চলো আজ এই পর্যন্ত।